السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا رازق إلا الله ولا شافي إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والذاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله رب العزة الجبار وشكر وقولك شكريا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পরকালীন জগতের প্রস্তুতি গ্রহণের সময় সুযোগ দিয়ে রেখেছেন। জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পর্যন্ত পৌঁছার আমলের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো দিয়ে রেখেছেন এবং সেই উদ্দেশ্যে সফল হওয়ার জন্য, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারের দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান করে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে এরপরে আবার আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। অনেকে বিদেশে যান, বিদেশে যাওয়ার সময় যে পাসপোর্টে ভিসা দেওয়া হয়, ভিসার মেয়াদ নির্ধারিত থাকে, জানাও থাকে। বাকি জীবনের মেয়াদ ততদিন আছে কিনা সেটা জানা নাই, কিন্তু বিদেশে আপনি কতদিন থাকতে পারবেন, কতদিনের জন্য ভিসা, সেটা ভিসার মধ্যে লেখা থাকে। এতদিন থেকে এতদিন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা হায়াত দিয়ে। দুনিয়াতে আগমনেরও একটা নির্দিষ্ট সময় আছে, দুনিয়া থেকে চলে যাওয়ারও নির্দিষ্ট একটা সময় আছে। এই নির্দিষ্ট সময় পার হয়ে সময় যখন শেষ হয়ে যাবে, যখন নির্দিষ্ট সময়টা চলে আসবে, তখন আর এক মুহূর্তের জন্য এই দুনিয়াতে থাকা সম্ভব হবে না, চলে যেতে হবে। বাকি এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় পাস হলে ফলাফল জান্নাত, পরীক্ষায় ফেল হলে ফলাফল জাহান্নাম। আমরা পুরা দুনিয়ার জিন্দেগিটা একটা পরীক্ষার হলের মধ্যে, প্রতিটা মুহূর্তে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আমরা আমাদের রবকে রব বলে স্বীকার করি নাকি অন্য কিছু, আমাদের রবের সন্তুষ্টির জন্য আমল করি নাকি অন্য কোনো উদ্দেশ্যে আমল করি, সেই পরীক্ষা হচ্ছে।
প্রতিটা মুহূর্তে, প্রতিটা কথায়, প্রতিটা আচরণে, প্রতিটা চলাফেরায় সকল দিক থেকে আমাদের পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে পারি, তবেই ফলাফল আমাদের হবে জান্নাত। আর যদি পাস করতে না পারি, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে কবরে যাই, তবে ফলাফল খুবই ভয়াবহ, যেটা সহ্য করা কারো পক্ষেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইবাদত করি এর মধ্যে ইখলাস দেখেন, আল্লাহর জন্য কতটুকু করি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আকার আকৃতি, কার চেহারা ভালো, কার চেহারা ভালো না, কার কালার সুন্দর, কার কালার সুন্দর না, এগুলো রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন অন্তরের অবস্থা, তার অন্তর কোন দিকে যাচ্ছে, মানুষকে দেখানোর জন্য কি আমল করে, আর কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমল করে। এই আমল কতদিন পর্যন্ত করতে হবে, ইবাদত কতদিন পর্যন্ত করতে হবে। রব্বুল কারীম বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এটা মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে থাকতে হবে। ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দিবেন জান্নাত। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে প্রবাহিত নহর, বিভিন্ন নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে এবং সুস্বাদু পানির নহর থাকবে। আরো অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবং যা মনে চায় তাই পাওয়া যাবে। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মুখে বললেও সাথে সাথে পাওয়া যাবে, মুখে না বলে শুধু অন্তরে যদি কেউ কল্পনা করে তবে সেটাও পাবে। দুনিয়ার মধ্যে আমরা বিবাহ শাদী করি, আমাদের সন্তান হয়। যদি কোনো ব্যক্তি জান্নাতে গিয়ে সন্তান কামনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি সন্তান কামনা করে, তবে মুহূর্তের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হবে, ওই মুহূর্তের মধ্যেই আবার গর্ভপাত হয়ে যাবে, মুহূর্তের মধ্যেই তার সন্তানটা হয়ে যাবে। তবে রাসূল বলেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে কারো সন্তানের আশা আকাঙ্ক্ষা আসবে না, সন্তানের আশা আকাঙ্ক্ষা আসবে না। বাকি যদি কেউ চায়, সাহাবী প্রশ্নের উত্তরে এটা বলেছেন, যদি কেউ চায় হবে, সময় লাগবে না, মুহূর্তের মধ্যেই সব হয়ে যাবে। জান্নাতে এমনই, আপনি যা চাবেন তাৎক্ষণিক সব পেয়ে যাবেন। দুনিয়ার মধ্যে একটা জিনিস পাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতে হয়, কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, এক সময় গিয়ে সেটা আপনি পান বহু চেষ্টা মেহনতের পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন মুমিন বান্দাদেরকে। কেমন জান্নাত দিবেন? যাওয়ার পরে কল্পনা করার সাথে সাথে, কল্পনা করতে দেরি, উপস্থিত পেতে দেরি হবে। এমনই যদি কেউ সন্তান চায়, চাবে না, কারো মনে এই আকাঙ্ক্ষা জন্ম হবেই না। যদি কেউ চায় তবে হয়ে যাবে তার।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত নিয়ামতপূর্ণ জান্নাত রেখেছেন, বাকি এটা পুরস্কার, আমলের পুরস্কার। যদি আমল করে যাই তবে পাবো, আমল যদি না করে যাই তবে হবে না। ঈমান যদি না থাকে তার কোনোভাবেই সে জান্নাত পর্যন্ত যেতেই পারবে না। আর যদি ঈমান থাকে, আমল না থাকে, তবে এক সময় যাবে জান্নাতে, নাকি এর আগ পর্যন্ত জাহান্নামে জ্বলতে অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য নেক আমল বেশি করা চাই, গুনাহ থেকে বাঁচা দরকার। গতকালকে জানাজায় বলেছিলাম, যদি কেউ 12 লাখ টাকার মালিক হয় আর আরেকজন হলো 1 লাখ টাকার মালিক, মাত্র 1 লাখ, আর আরেকজনের টাকা আছে 10 লাখ, তবে তার ঋণ আছে 12 লাখ। টাকা আছে 10 লাখ, ঋণ হলো 12 লাখ। এর ফলাফল কি? তার 1 টাকাও নাই, উল্টা আরো 2 লাখ টাকা ঋণ আছে। যদিও বাহ্যিকভাবে দেখা যায় অনেক সম্পদওয়ালা। আরেকজনের অল্প টাকা আছে 1 লাখ টাকা অথবা 10,000 টাকাই আছে মনে করেন, এর বেশি নাই, কিন্তু 1 টাকাও ঋণ নাই, তবুও সে ওই 10 লাখ টাকা ওয়ালার চেয়ে বেশি সম্পদওয়ালা। কারণ এই সম্পদ যা আছে সবই তার। আর ওই 10 লাখ টাকা ওয়ালা যা আছে এই সব দিয়েও তার হবে না, আরো বেশি দিতে হবে, অন্য মানুষ আরো বেশি পায়। একইভাবে যদি নেক আমল যতটুকুই থাকুক, গুনাহ যদি একটাও না থাকে, একটা গুনাহও নাই, শুধু নেক আমল আছে, এখন 10টা নেকিও যদি থাকে, তারপরও তো তার গুনাহের চেয়ে নেকি বেশি। কি বলেন, এরকম না? তো এই জন্য ইস্তেগফারের আমল করা চাই। ইস্তেগফার অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুনিয়াবী বিপদ থেকেও বাঁচা যায়, পরকালীন বিপদ থেকেও ইস্তেগফারের মাধ্যমে বাঁচা যায়। আল্লাহ ক্ষমা করে দিলে আর কি প্রয়োজন? আল্লাহ থেকে ক্ষমা যদি আপনি পেয়ে যান, মাগফিরাতান, সাথে সাথে পেয়ে যাবেন ওয়া আজরান আযীমা। ক্ষমার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান জান্নাত দিয়ে দেবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তো এমন দয়াওয়ালা, ক্ষমা করে দিয়ে গুনাহ পরিমাণ নেকিও দিয়ে দেন। এত মেহেরবান মালিক আমরা পেয়েছি, কিন্তু আফসোসের বিষয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত কম। এই ইবাদত, এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো মৃত্যু পর্যন্ত। অনেকের ধারণা যৌবন বয়সে ইবাদত করতে পারি নাই, বৃদ্ধ অবস্থায় আমার ইবাদতে কি হবে? না না, যৌবন অবস্থায় ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন, এটা ঠিক। কারণ ওই মুহূর্তে গুনাহ করার শক্তি যেরকম থাকে, নেক আমলের শক্তিও থাকে। কিন্তু ওই যুবক অবস্থায় সব ধরনের ব্যবস্থা থাকা সত্ত্বেও সে গুনাহের পথে যায় নাই, নেকির পথে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বড় পছন্দ করেন। তবে কোন ব্যক্তি যদি এমন হয় জীবনে গুনাহ দিয়ে ভরপুর, নেক আমল সে করতে পারে নাই, বৃদ্ধ অবস্থায় বুঝে এসেছে আর গুনাহ করা যাবে না, মৃত্যুর দিকে আমাকে যেতে হবে, মৃত্যুর প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে, তবুও ওই সময়ে যদি সে ইবাদত শুরু করে, অতীতের গুনাহের জন্য ক্ষমা চায়, তার মনোভাবকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন, ওই বান্দাকে প্রিয় বানিয়ে দেন। আপনি আপনার স্ত্রী, আপনি বিবাহ করেছেন, স্ত্রী শুরু জামানায় যখন নিজের নতুন বিবাহ করেছেন, আপনাকে কেয়ার করে না, আপনাকে ভালোবাসে না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনার কাছে কষ্ট লাগবে না ভালো লাগবে? বলেন, কষ্ট লাগবে না ভালো লাগবে? আপনার স্ত্রী যদি আপনাকে গুরুত্ব না দেয়, কেয়ার না করে, আপনাকে ভালো না বাসে,
খাবার খেতে বসেছেন, আপনাকে খাবার দিল না, পানি দিল না, যা প্রয়োজন কিছুই দিল না, আপনার কাছে কষ্ট লাগবে। এই কষ্ট দেওয়া স্ত্রীটাই কয়েক বছর যাওয়ার পরে যখন আপনার প্রতি খুব কেয়ারফুল হবে, আপনাকে অনেক বেশি ভালোবাসবে, আপনাকে অনেক বেশি গুরুত্ব দিবে। আপনি ঘরে আসবেন যেই সময়টা নির্ধারিত, ওই সময় আপনি ঘরে যাওয়ার আগে আপনার খাবার প্রস্তুত। আপনার জামা কাপড় ময়লা হলে আপনার বলা ছাড়াই সে ধুয়ে পরিষ্কার করে রেখে দেয়। এখন আপনি তাকে ভালোবাসবেন নাকি আগের কথা মনে করে যে আগে তো কষ্ট দিত এই জন্য আমি তাকে ভালোবাসবো না? কোনটা? ভালোবাসবেন, যদিও অতীতে সে কষ্ট দিয়েছে, অনেক বেশি কষ্ট দিয়েছে, এরপরও আপনি তাকে ভালোবাসবেন, কারণ এখন সে আপনাকে ভালোবাসে, এখন আপনার যত্ন নেয়, আপনাকে গুরুত্ব দেয়, আপনি যা চান সেভাবেই সে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রবের কাছে ক্ষমা চাও, রব তোমাকে ক্ষমা করে দিবেন। তোমার রব ক্ষমাশীল, দয়াওয়ালা। আপনি ক্ষমাশীল নন, আপনি দয়াওয়ালা নন। আপনার মনে চাইলে ক্ষমা করেন, এরপরও কষ্টটা মনে থেকেই যায়, একেবারে মুছে যায় না। রব্বে কারীম বলেন, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় এই গুনাহটা করা হয় সেই জায়গাটাকেও ভুলিয়ে দেন। আরো যে সমস্ত সাক্ষীগুলো থাকে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ময়দানে মাশরে কথা বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ক্ষমা করে দেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও ভুলিয়ে দেন, যেই জায়গায় করা হয়েছে সেই জায়গাটাকেও ভুলিয়ে দেন। আশেপাশে যে গাছপালাগুলো যারাই দেখেছে, যারাই সাক্ষী হিসেবে আছে, সকলকে ওই গুনাহের কথা ভুলিয়ে দেন। এবং আরহামুর রাহিমিন দয়াময় মাওলার ইবাদত যখন আপনি শুরু করবেন, অতীতের জন্য ক্ষমা চাবেন, নতুন করে ইবাদত শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব বলেছেন মৃত্যু পর্যন্ত তুমি ইবাদত করো, যৌবন থাকা পর্যন্ত ইবাদত করো, এমনটা বলেন নাই যৌবন শেষ হয়ে গেলে আর ইবাদত করা যাবে না, অথবা যৌবন থাকা অবস্থায় ইবাদত না করলে পরে আর ইবাদত করা যাবে না, এমন বলেন নাই। মৃত্যু যতদিন না আসছে ততদিন পর্যন্ত ইবাদত করতেই থাকো। অতীতে করো নাই সেটার জন্য তওবা করো, কাজা নামাজ আছে কাজা নামাজগুলো আদায় করে নাও, কাজা রোজা আছে আদায় করে নাও, হজ আছে সেটা আদায় করে নাও, নতুন করে আর গুনাহ করো না, ইবাদত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন, ভালোবাসবেন, আদর করবেন, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আমার রব এরকম। আপনি যদি আপনার স্ত্রীকে ক্ষমা করে দিতে পারেন, অতীতের দেওয়া সকল কষ্ট আপনি যদি ভুলে যেতে পারেন, আমার রব কি সেটা ক্ষমা করবেন না? ক্ষমা যখন করে দিবেন, নতুন করে ইবাদত শুরু করবেন, তো তিনি কি মহব্বত করবেন না? অবশ্যই। এজন্য যদি যৌবন শেষ হয়ে যায়, মৃত অবস্থায় যদি চলে যান, এরপরও ইবাদত শুরু করতে হবে। ইবাদত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা মন্দেই ছাড়া কোনো উপায় নেই। আমাদের হাজী নুরু সাহেব গতকাল ইন্তেকাল করলেন। উনি একবার অসুস্থ হয়েছিলেন, কিছুদিন আগে অসুস্থ হলো, পা অবশ ভাব। জসিম ভাই আমাকে ফোন দিলেন, গেলাম। ওখানে জসিম ভাই আছেন, সুলাইমান ভাই আর একজন নামটা মনে নেই, ওনারা তিন ভাই আছেন। তো হাজী সাহেব কান্না শুরু করেছেন, কি ব্যাপার কাঁদতেছেন কেন? ওনার ছেলেরা সান্ত্বনা দিচ্ছেন। এক পর্যায়ে সুলাইমান ভাই বললেন, আপনি কান্না করেন কি জন্য? হাজী সাহেব তখন জবাব দিলেন,
আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি, বিষয়টা এরকম না। আমি চলে যাব এই জন্য না, বরং আমি কাঁদতেছি এই জন্য যে আমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো না, ঘরে আমাকে নামাজ পড়তে হবে, যদি পা অবশ হয়ে যায়, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মনের তামান্না আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন। গতকালকে ইন্তেকাল করেছেন, এর আগের দিন এশার নামাজও আমাদের সাথে জামাতে আদায় করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোবাসেন, এটা একটা প্রমাণ যে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। তিনি চেয়েছিলেন আমার যাতে এক ওয়াক্ত নামাজও ঘরে পড়তে না হয়, আমি জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করব। এত বয়োবৃদ্ধ হওয়া অবস্থায়ও বৃষ্টি বাদল অন্ধকার যত কিছুই থাকুক মসজিদে উপস্থিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার মনের আশাটাকেও পূরণ করেছেন। উনি শেষ পর্যন্ত জামাতের সাথে মসজিদে এসে নামাজ পড়ে গিয়েছেন। আমার কাছে এটা বারবার কেন যেন কেমন মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে আল্লাহ মনের আশাকে পূরণ করেন। আল্লাহকে মানলে, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা করলে আল্লাহ তাকে কাউকে নিরাশ করেন। বারবার এটা মনে হচ্ছে। ওই দিন তো আমি নিজে সেখানে উপস্থিত, আমি নিজে শুনেছি, দেখেছি। তো শেষ পর্যন্ত তিনি জামাতের সাথে নামাজ আদায় করেই গিয়েছেন। এই জন্য আমরা যারা যুবক আছি তারাও ইবাদত করব। আর যদি কেউ যুবক অবস্থায় ইবাদত করি নাই, বৃদ্ধ হয়ে গেছি, তারপরও ইবাদত শুরু করি। অতীতের জন্য ক্ষমা চাই আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ভবিষ্যৎ যাতে আলোকিত হয় সেই ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এজন্য আমরা ইবাদত শুরু করব তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, যারা চলে গিয়েছেন, অনেকেরই অনেক আত্মীয় স্বজন, অনেকের বাবা নাই, মা নাই, দাদা দাদি নাই, অনেকেই নাই। আমরা এমন কেউ নাই যাদের কেউ মারা যায় নাই, সকলেরই কোনো না কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে। তাদের জন্য খুব বেশি বেশি দোয়া করেন। এই দোয়াটা তাদের পর্যন্ত পৌঁছবে। নেক আমল করবেন, আপনি 3 বার কুল আল্লাহ করেন, করে সেই দোয়াটা তাদের জন্য পৌঁছে যাবে। অথবা কিছুক্ষণ দুরূদ শরীফ পড়লেন, সেই দোয়াটা তাদের কাছে পাঠিয়ে দেন। সে যত আগে মৃত্যুবরণ করুক পৌঁছে যাবে। এবং শুধু যে আপনার আত্মীয় যিনি ইন্তেকাল করেছেন শুধু তার পর্যন্ত পৌঁছানোর জন্য দোয়া করবেন, বিষয়টা যাতে এমন না হয়। তার জন্য স্পেশালি দোয়া করেন। সাথে সাথে উম্মতে মুসলিমা যত মুমিন মুমিনা যারাই ইন্তেকাল করেছেন ঈমানওয়ালা সকলের জন্য দোয়া করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াওয়ালা। আপনি আমল করেছেন অল্প, সেই অল্প আমলটাই সবার কাছে পৌঁছে দেবে, একটু কম হবে না। এমন না যে আপনি 100 টাকা দিয়েছেন, 100 জনের জন্য দোয়া করেছেন, সবাই ভাগে 1 টাকা করে নেকি পাবে, বিষয়টা এমন না। লাখ লাখ কোটি কোটি মানুষের জন্য যদি আপনি দোয়া করেন, প্রত্যেকেই এই 100 টাকার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আর আপনারটাও মাইনাস হবে না, আপনারটা আপনার আমলনামায় থেকে যাবে। এটা বোঝার সহজ উপায়, একেবারে সহজ উপায়। আমরা তো প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি না এমন কেউ নাই যার মোবাইল নেই, ছোট বাচ্চারা আছে। কোম্পানি থেকে অথবা সরকারি ইয়া থেকে অথবা বিভিন্ন ভাবে আমাদের মোবাইলে মেসেজ আসে অথবা আমরা পাঠাই। একটা মেসেজ লিখলেন, লেখার পরে 100 জনকে সিলেক্ট করে এই মেসেজটা সেন্ড করে দিলেন। এই মেসেজটা 100 জনের মধ্যে ভাগ করে যতটুকু পরে ততটুকু যাবে না, পুরাটাই যাবে। আপনার এখানে কি ডিলেট হয়ে যাবে না, থাকবে। সহজ বিষয়।
আপনার এই ক্ষুদ্র একটা যন্ত্র দিয়ে আপনি এটাকে পৌঁছাচ্ছেন হাজার হাজার মানুষের কাছে, এক ক্লিকে চলে যাচ্ছে হাজার হাজার মানুষের কাছে, পূর্ণটাই যাচ্ছে, একটু কম যাচ্ছে না। আবার আপনার এখানেও থেকে যাচ্ছে, আপনার এখান থেকেও একটু কমতেছে না। রব্বে করিম এবং মহান দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, এমন মহান দয়ালু, আপনি দোয়া করতেছেন, আমল করেছেন অল্প, কিন্তু দোয়া করতেছেন সবার জন্য, সবার কাছে যতজনের কথা বলবেন সবার কাছে ওই পূর্ণ পরিমাণ পৌঁছবে, আপনারটাও ডিলেট হবে না, আপনার আমল নামায় থেকে। আপনি কোথাও গিয়েছেন অপরিচিত এক জায়গায়, কেউ আপনাকে চিনে না, একজন মানুষও নাই যে আপনাকে চিনে, এমন জায়গা, সেখানে গিয়ে কোনো বিপদে পড়ে গেছেন, এখন আপনার সাহায্যকারীর প্রয়োজন। ওই মুহূর্তে যদি আপনাকে কেউ সাহায্য করে, আপনার কাছে কেমন লাগবে? বলেন কেমন লাগবে? অনেক বেশি আনন্দের লাগবে না? তার জন্য অন্তর থেকে দোয়া আসবে, দোয়া আসবে না? যারা মৃত্যুবরণ করেছেন তাদের সেখানে নতুন করে কিছু অর্জন করার মতো কোনো সুযোগ আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়, নতুন করে সুবহানাল্লাহ একবার বলবে আর জান্নাতে গাছ হয়ে যাবে, এমন কোনো সুযোগ থাকে না। কোরআনে কারীমের এক একটা আয়াত তেলাওয়াত করবে তো প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবে, এইরকম কোনো সুযোগ আর বাকি নাই। তবে তিনটা জিনিস তার আমলনামায় চলতে থাকে, সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া যেটা করে যাবে সেটার মাধ্যমে তার আমলনামায় এই সদকার জিনিসটা, যেমন মসজিদে একটা ফ্যান দিয়েছেন, এই ফ্যানটা যতদিন পর্যন্ত চলবে, মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করবে, যতদিন ফ্যান থাকবে ততদিন আপনার আমলনামায় এর সবটা বসতে থাকবে। এরকম সদকায়ে জারিয়া অনেক কিছু আছে, মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, অথবা কোনো গরীব দুঃখী হোক, অথবা কোনো তালিবে ইলম আলেম এরকম ব্যক্তিদের জন্য হোক, অথবা বুজুর্গ কোনো ব্যক্তির জন্য হোক, সদকায়ে জারিয়ার অনেক ধরন আছে। আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়, যার মাধ্যমে উপকৃত হয় এমন কিছু ইলম, যেমন বুজুর্গানে দিন আকাবির উম্মত কিতাব লিখে গিয়েছেন, সেগুলো আমরা পড়ি, সেগুলো আপনাদেরকে শোনাই, এগুলোর দ্বারা উপকৃত হচ্ছি না আমরা সবাই? এরকম কোন ইলম যদি রেখে যায়। আরেকটা হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা কোনো নেক সন্তান যদি রেখে যায়, যে নেক সন্তান তার বাবার জন্য দোয়া করে, সেই দোয়াটা কবর পর্যন্ত পৌঁছে, এর দ্বারা ওনারা উপকৃত হন। এজন্য যদি এমন হয়ে থাকে কারো মা বাবা ইন্তেকাল করেছেন, যারা মৃত্যুর সময় সন্তুষ্ট ছিলেন না, অথবা মনে কষ্ট ছিল, অথবা খেদমত করতে পারেন নাই, তাদের জন্য বেশি বেশি দোয়া করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সাদকা করেন, এরপরে কিছু দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবগুলো তাদের পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, তারা উপকৃত হবে। একজন মানুষ উপকৃত হলে তখন অটোমেটিকলি মনের অসন্তুষ্টি অটোমেটিকলি দূর হয়ে যায়। এজন্য যারা চলে গেছেন তাদের জন্য খুব বেশি পরিমাণে দোয়া করা, খুশিতে হন, এটারও একটা উদাহরণ। গত জুমায় তো মনে হয় সুলাইমান ভাইয়ের ছেলে দোয়া এরকম, গত জুমায় না, গত জুমায় ওয়াজি সাহেব, আমি জুমার আগে গত জুমায় দোকানে গেছি কি যেন কেনার জন্য, ওয়াজি সাহেব 500 টাকা আমার হাতে দিয়ে বললেন দোয়া করেন। কি বিষয়? নাতি পাঠাইছে দোয়া করার জন্য, ওর জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য, সাথে দাদা দাদির জন্য দোয়া চেয়েছে।
মানে তিনি দাদা। তো দাদার জন্য নাতি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দোয়া চেয়েছে, এটার জন্য তাকে অনেক বেশি খুশি দেখা গেল। তো জীবিত অবস্থায় যদি আপনার ছেলে, আপনার নাতি, কেউ যদি আপনার জন্য দোয়া করে, আপনার জন্য কিছু খরচ করে, তাহলে এটা যেরকম ভাবে আপনার কাছে খুশি লাগে, তাহলে মৃত্যুর পর যখন আপনি তার জন্য দোয়া করবেন, এই সওয়াবটা তার পর্যন্ত পৌঁছবে সুনিশ্চিত। এটা তো আগেই বললাম, মোবাইল যেরকম ভাবে মেসেজ পাঠান সবার কাছে চলে যায়, আবার আপনারটাও ঠিকই থাকে। একইভাবে কোনো নেক আমল করার পরে যখন দোয়া করবেন তাদের পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, সেটা কোটি কোটি মানুষ হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান মৃত্যুবরণ করেছেন সবার জন্য দোয়া করেন, সবার পর্যন্ত পৌঁছে যাবে। আপনারটা আপনার আমলনামায় ঠিকই থেকে যাবে। এজন্য দুইটা কথা বললাম, একটা হলো ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে মৃত্যু পর্যন্ত, আপনার যে বয়সই হোক সেই বয়স থেকে। এখন বুঝেছেন, এখন থেকে ইবাদত শুরু করে। আর আরেকটা বিষয় হলো নিজের জন্য এবং আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন যারা জীবিত আছেন তাদের জন্য, যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করতে হবে। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা বলি না, এর অর্থ কি? এর অর্থ হলো ইবাদত করার কোনো শক্তি নাই, গুনাহ থেকে বেঁচে থাকারও কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, এই ইল্লা বিইল্লাহ। আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ যদি তৌফিক দেন, তবেই আমি ইবাদত করতে পারবো। আল্লাহ যদি তৌফিক দেন, তবেই আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। তাহলে দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকা, আবার ইবাদত করা, দুনিয়ার সুখে শান্তিতে থাকা, বিপদ থেকে বাঁচা, নিরাপত্তার সাথে থাকা, সুস্থতার সাথে থাকা, এটার জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আর যারা চলে গেছেন, আমাকেও তো যেতে হবে, আপনাকেও যেতে হবে, একদিন সবারই মৃত্যুবরণ করতে হবে। আপনি দোয়া করেন, আপনার জন্য আপনার বংশধর দোয়া করবে। আর আপনি যেমন করবেন আপনার সন্তান তো তেমনটাই শিখবে। মা বাবার থেকেই সন্তানরা শিখবে। আপনি যেমন চলাফেরা করবেন আপনার সন্তান, আপনি যতই বললে কাজ হবে না, আপনাকে আগে আমল করতে হবে। আমরা আমাদের মাদারীনগর মাদ্রাসায় যখন পড়েছি, আমাদের মুহতামিম সাহেব, উনি সবার আগে চুল ফেলাইতেন। উনি চুল ফেলায় তারপরে পুরো মাদ্রাসায় ঘোষণা দিতেন, এবার তোমরা ফেলো। তো আগে তো নিজেকে আমল করতে হবে। আপনি মা, আপনি বাবা, আপনার আমল যেমন হবে আপনাকে দেখে দেখে অনুকরণ করবে। এজন্য সন্তানকে শিখাতে হবে। শিখানোর জন্য শুধু বললে হবে না, আপনাকে নিজেকে আগে ভালো হতে হবে। আপনি সারাদিন মোবাইল টিপবেন আর সন্তানকে বলবেন তুমি মোবাইল টিপো না, কাজ হবে? আপনাকে সব সময় দেখবে মোবাইল টিপতে, আপনার সন্তানকে যদি 1000 বার নিষেধ করেন, কাজ হবে না। আগে আপনি বন্ধ করেন, এরপরে ওকে বলেন দেখো আমি টিপি না, তুমিও টিপো না, এটা প্রয়োজনীয় জিনিস, যখন প্রয়োজন হবে তখন এটা যোগাযোগ করার জন্য এটা খেলতামাশার জিনিস। আগে নিজে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। দুইটা কথাই বললাম, একটা হলো ইবাদত যে অবস্থায় থাকেন ইবাদত এখনই শুরু করেন, আর একটা বিষয় হলো নিজের জন্য দোয়া করেন, দুনিয়ার জন্য, দ্বীনের জন্য, পরকালের জন্য দোয়া করেন, যারা চলে গেছেন তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।